দুঃখে কষ্টের সময়গুলোতে ভেঙে পড়বেন না। ভেঙে পড়লেও চোখ দুটি অশ্রুসিক্ত হলেও কখনো অপাত্রে অযথা চোখের পানিগুলো ফেলবেন না, বরং ভাঙা হৃদয়টা নিয়ে চোখের অশ্রুকণাগুলো নিয়ে রবের কাছে নিজেকে সমর্পণ করুন। তিনিই তো আপনার রব, যিনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। জগতের একটা মানুষের কাছেও আপনার চোখের অশ্রু গুরুত্বপূর্ণ না হলেও তিনিই আপনার রব, সারা জাহানের অধিপতি, পরম করুণাময়, যিনি আপনার প্রত্যেকটা দীর্ঘশ্বাস অশ্রুকণার হিসেব রাখেন। আপনার এত পাপ সত্ত্বেও নিশুতি রাতের বিজন নিস্তব্ধতায় তিনি আপনাকে ডাকেন, আপনাকে ক্ষমা করবেন বলে, আপনাকে তার প্রিয় বান্দা করবেন বলে। এই রবের চেয়ে বেশি দয়াময় আর কে হতে পারে? তাকে ছেড়ে আর কাকেই বা আপনার মন খারাপের কথা বলবেন? তার মতো আর কে আছে যে আপনাকে এতটা ভালোবাসবে? এই দয়াময় রব ছাড়া আপনার আর কে আছে? আমাদের আর কার দরকার আছে? আমার রবই আমার জন্য যথেষ্ট। আমরা গুনাহগার বান্দি, সৃষ্টির মায়ায় জড়িয়ে স্রষ্টাকে ভুলে যাই, কিন্তু আমাদের রব কখনো আমাদের ভুলে যান না, বরং আমাদের জন্য তার রহমতের দরজা অবিরাম খোলা থাকে। এই রহমত পেয়েও ক্ষণিকের এই দুনিয়ায় মিছে মোহ তোমাকে মাঝে মধ্যে এত বেশি অন্ধ করে দেয় যে তুমি ভুলেই যাও প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হাই নফস, তুমি কিসের স্বাদ আস্বাদন করতে চাও? চিরস্থায়ী জান্নাতের নাকি ক্ষণস্থায়ী দুনিয়ার? যদি চিরস্থায়ী জান্নাতই চাও, তাহলে কেন নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারো না? কেন রবের ভালোবাসাকে মূল্যায়ন করতে পারো না? কিসে তোমার আর রবের ভালোবাসার মাঝে বাধার দেওয়াল হয়ে দাঁড়ায়? সেই ঠুনকো দুনিয়া, যা নাকি তোমার ভালোবাসার মালিকের কাছে মশার একটি পাখার নেই। হে নফস, ধিক্কার জানাই তোমাকে, দয়াময়ের সাথে বারংবার প্রতারণা করার জন্য। কি করে ভুলে যাও তুমি তোমার সৃষ্টি হয়েছে মাত্র এক ফোঁটা পানীয় থেকে? পুনরায় ফিরে যাবে 3.5 হাত অন্ধকার কবরে। তবুও তুমি গর্ব করে দাম্ভিকতার জীবনকে বেছে নিয়ে ভুলে যাও দয়াশীল আল্লাহ তাআলাকে। যদি নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, তাহলে প্রতিনিয়ত চিরশত্রু শয়তানকে হারিয়ে দিতে হবে। যখন কোনো কিছু না পাওয়ার যন্ত্রণায় হৃদয় কুঁকড়িয়ে যাবে, তখন ভেবে নিতে হবে হয়তো এমন কোনো গুনাহ করেছিলাম যার দরুন এটা আমি পাইনি, অথবা এটা আমার জন্য কল্যাণকর ছিল না। তবুও আমার রবের থেকে দূরে সরা যাবে না। প্রিয়জনের ভালোবাসা পাওয়ার জন্য যেভাবে হৃদয় পাগল পাড়া হয়ে থাকে, তার চেয়ে বেশি ব্যাকুল হতে হবে আল্লাহর ভালোবাসা রক্ষা করার জন্য। প্রিয়দের ভালোবাসা হারিয়ে ফেলার শঙ্কায় যেমন সব সময় অন্তরে ভয় কাজ করে, তেমনিভাবে প্রত্যেকটা মুহূর্তে এই ভয় নিয়ে বেঁচে থাকতে হবে যে এই বুঝি মালিক আমার থেকে মুখ ফিরিয়ে নিল, আর হয়তো ইবাদত করার সুযোগ পাবো না। আমার চারপাশে মৃত্যুর ফেরেস্তা চলে এসেছে, ভালোবাসার রবকে আর বুঝি সেজদা করা হলো না। এমন ভয় নিয়ে বাঁচতে পারলে হয়তো কখনো রবের ভালোবাসা হারাতে হবে না। ইয়া রব, আমি অধম, ভুলে যাই তোমাকে, কিন্তু তুমি মাওলা কখনো ভুলিও না আমাকে। অস্থির লাগছে, কান্না পাচ্ছে খুব, টেনশনে ভুগছেন। নিরিবিলি একটা রুমে বসে জিকির করুন বা কোরআন তেলাওয়াত করুন, দেখবেন অন্তরে প্রশান্তি আসবে ইনশাআল্লাহ। অনেক পাপ করে ফেলেছেন, এখন অপরাধ বোধে অস্থির লাগছে, কষ্ট হচ্ছে খুব। তবে জেনে রাখুন, ইসলামের দরজা আপনার জন্য সবসময় খোলা আছে। তওবা করুন মন থেকে, পুনরায় পাপ করা থেকে বিরত থাকুন। আল্লাহ তো বলেই দিয়েছেন তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। সবাই আপনাকে ছেড়ে চলে গেলেও আল্লাহ ছেড়ে যাবেন না, তিনি সব সময় তার বান্দার সাথে আছেন। ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, চাকরি পাবেন কি পাবেন না, পরীক্ষা ভালো হবে কি না, তাকদিরে বিশ্বাস করুন আর চেষ্টা চালিয়ে যান। আল্লাহর উপর ভরসা করুন, তিনি তো বলেই দিয়েছেন যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। তাহলে চিন্তা কিসের? জীবন এলোমেলো হয়ে গিয়েছে, ঠিক করতে পারছেন না কিছুতেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার চেষ্টা করুন। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত তার সুন্নাহ অনুসরণ করুন। জীবন সবচেয়ে সুন্দর হবে ইনশাআল্লাহ। পরিবারে অশান্তি, মা বাবা ভাই বোনের মধ্যে ভালোবাসার অভাব, সবাইকে সালাম দিন। মা বাবা ভাই বোনকেও এবং তাদের নিজ মুখে বলুন, আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি। কেন বলবেন? কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যে পর্যন্ত না তোমরা ঈমানদার হবে
আর তোমরা ইমানদার হতে পারবে না যে পর্যন্ত না তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদের এমন এক বস্তু শিখিয়ে দিব না যা বাস্তবায়ন করলে তোমরা পরস্পরকে পছন্দ করবে? সেটি হলো তোমরা নিজেদের মাঝে সালামের প্রসার সাধন করো, অর্থাৎ অধিক পরিমাণে সালামের আদান প্রদান করো। সহি মুসলিম। আর নিজ মুখে ভালোবাসি বলার কথাও হাদিসে এসেছে। তাহলে ভালোবাসা বৃদ্ধির এই দুটি জিনিস জানা থাকলে কিসের এত চিন্তা? হতাশ হয়ে পড়েছেন? কোনো আশাই খুঁজে পাচ্ছেন না জীবনে? দেখুন তাহলে পবিত্র কোরআনে আল্লাহ কি বলেছেন। আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না। সূরা ইউসুফ আয়াত 87। নিজের উপর অনেক চাপ মনে হচ্ছে, সামলাতে পারবেন না মনে হচ্ছে, তবে দেখুন আল্লাহ কি বলেছেন। আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না। সূরা বাকারা আয়াত নাম্বার 286। আপনার ক্ষমতা আছে, আপনি পারবেন ইনশাআল্লাহ। সাধ্য আছে বলেই আল্লাহ আপনাকে কাজ দিয়েছেন। আল্লাহর উপর ভরসা করুন। বোঝা মনে না করে আত্মবিশ্বাসের সাথে কাজ করুন। পরীক্ষা সবার নেওয়া হয় না। মহান আল্লাহ শুধুমাত্র তাদেরই পরীক্ষা নেন যারা পরীক্ষায় পাশ করার যোগ্য, যাদের সবর আছে। মুমিনদের চলার পথে পরীক্ষা তো আসবেই। পরীক্ষা আসাটাই স্বাভাবিক, কারণ কয়লা থেকে খাঁটি স্বর্ণে পরিণত করতে হলে আগে আগুনে পুড়তে হয়, তবেই তো খাঁটি সোনা তৈরি করা যায়। তাহলে আপনার উপর আসা বালা মুসিবত, রোগ শোক এসব নিয়ে ব্যথিত কেন হন? দুশ্চিন্তায় কেন পড়েন? এসব মুসিবত আসা তো আল্লাহর নিয়ামত। না আসাটাই বরং দুশ্চিন্তার কারণ হওয়া উচিত। বিপদ আপদ কষ্ট দুশ্চিন্তায় হতাশ হবেন না, বরং এই নিয়ামতগুলোর কদর করতে শিখুন। সবর করুন। সুবহান আল্লাহ। যেখানে মুমিনদের জন্য কাটা বিঁধলেও গুনাহ মাফ হয়, সেখানে আপনি কেন দুশ্চিন্তা করবেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলে মুচকি হাসি দিন। আল্লাহর নিয়ামতের উপর খুশি থাকুন। কেননা আপনি যেভাবে জীবনযাপন করছেন সেটা অনেকের স্বপ্ন। তাই হতাশ না হয়ে দুশ্চিন্তা না করে শুকরিয়া আদায় করুন। ডক্টর আবু আমিনা বিল্লাল ফিলিপস বলেছেন, আমরা যা শিখছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোনো প্রভাব ফেলতে না পারে, আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে না পারে, আমাদের বিশ্বাসকে আরও মজবুত করতে না পারে, তাহলে এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্যে নিয়তে ভুল আছে।